আজকে কোকিলের কুকু ডাক শুনে মনে হচ্ছে যে না বসন্ত এসে গেছে। সত্যি কোকিলের ডাকটা শুনে মনেই হচ্ছে যেন বসন্ত এসে গেছে। তো সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। হ্যাপি হোলি! তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, হোলির তোড়জোড় শুরু হয়ে গেছে। খুব সিম্পলভাবেই আমরা যেরকম ছোট থেকে করে এসেছি সিম্পলভাবেই, তো বছরই সেরকম সিম্পলভাবেই আমাদের কাটে। আর আমরা যেহেতু ধারের কাছে সেরকম কোথাও যে দোলের মেলা হচ্ছে, একদিন যাব মেলাতে, তো সেদিন তোমাদেরকে দেখেও নিয়ে আসবো। তো এমনি কোথাও যাওয়া হয় না, আমাদের বাড়ির যেসব মানুষগুলো তাদেরকেই রং মাখানো হয়। আমরা নিজেরা নিজেরা বাড়িতেই যেরকম ছোট থাকতেও মজা করতাম, কিন্তু ছোটোবেলায় যে মজাটা ছিল সেটা ছিল দ্বিগুণ নয়, ভুল বলা হবে, সেটা বলতে হবে 4 গুণ 10 গুণ। মানে কি বলবো, পাড়ায় পাড়ায় গিয়ে একেবারে যতজন ছিল সব দাদু ঠাকুমা সবাইকে গিয়ে রং মাখিয়ে আসতাম 2 দিন ধরে। তো সেটা তো আর হয় না, তো ছেলেকে মানে বড় হয়ে গেলে যেমন হয় মানুষের, যে না কাজটা একটু বেশি প্রায়োরিটি পেয়ে যায়, তখন আর এসবটা একটু কমে যায়। তো যাই হোক, ছেলের মুখের দিকে তাকিয়ে, আর ছেলে তো বাচ্চা মানুষ, ও সবটাই ওকে দিতে হবে না। তো সেই জন্যই আরও ওর বাবা কালকে বিকেলবেলা গিয়ে একদম রং টং সমস্ত কিছু মানে আবিরগুলো নিয়ে চলে এসেছে। এমনি কোনো রং নয় যেগুলো মানে স্কিনের ক্ষতি করে, সেগুলো নয়। তো আজকে সকালবেলা থেকে দেখো কাজটা হয়েছে, মানে আমাদের যে পাইপ লাইন, যেটা জলটা যাবে বাইরে যাবে, আমাদের তো এখানে কোনো আলাদা করে ট্যাঙ্কি করা নেই। তো সেই জন্য জলটা যেহেতু ইউজ হয়, যেটা কলের জল বলো বা এখানে যে ট্যাপ আছে বা ভেতরের যে ট্যাপ আছে তার এটা বলো, তো এটা পুরো যেহেতু আমাদের এখানে সব বাড়ি ঘর, তো অন্য কোনো আলাদা করে ফাঁকা জায়গা নেই। তো আলাদা ওই পুকুর আছে, পুকুর এক সাইডে, তো ওইটা দিয়ে সরাসরি একেবারে সোজা করে আবার পাইপটা দিয়ে দিয়েছে। তো সেটাই একদম সুন্দর করে করে দিচ্ছিল আর কি সকাল থেকে বাড়ির লোকগুলোই, মিস্ত্রিকে পায়নি। তো ওর বাবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, শেষে বড় বড় করে দেখো পেঁয়াজটাও কেটেছি বেসন দিয়ে ভেজে কোনো রকমে ওকে খেতে দেবো আর কি। আর ঝুড়ি করে একটু আলু ভাজাটা কেটে নিয়েছি, তো ওর বাবা একদম আলু ভাজাটা খেতে চায় না, তো খেলো না। সেই পেঁয়াজি দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজি দিয়ে জল ঢেলে মুড়ি খাচ্ছে। আমাদের মেদিনীপুরে তোমরা বেশিরভাগ জানবি যে জল ঢেলে মুড়ি খায়, মুড়িটা ওরা ভিজিয়ে খাবে আর কি। তাতে হয়তো কিছু গুণ আছে। তো এদিকে দেখো মাছ ভাজা করে নিচ্ছিলাম, এদিকে ঢ্যাঁড়সগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিল ভাজার জন্য, আর এদিকে আলু আর সজনে ডাঁটা দেখতেই পাচ্ছ বাড়ির, তো সেটা দিয়ে মাছের একটা তরকারি হবে। আর এখানে কলমি শাকটা আগের দিন দুয়াটি আনা ছিল, আর সেদিন দুয়াটি খেয়ে নিয়েছিলাম, আর আর দুয়াটি যেটা ছিল ফ্রিজের মধ্যে, তো আজকে ভাবছি যে না একটু শাক ভাজা করে ফেলি, তো সেটাই করে নিচ্ছি আর কি। আর তারপরে দেখতেই পাচ্ছিলে যে আমাদের পাইপ লাইনটা বসছে, মানে বসিয়েছে, আর তারপরে যে সিমেন্ট বালি দিয়ে যেটা একটুখানি কি বলা চলে, মানে জাম করার জন্য, যাতে খুব শক্তভাবে পাইপটা লেগে থাকে, সেই জন্যই আজকে আর ওখানটা ইউজ করা যাচ্ছে না। যত থালা বাসন না এই পুকুরে এনে ধুচ্ছিলাম, মানে এইখানেই কিছুটা ধুয়েছি, ধোয়ার পরে আবার ওখানে গিয়ে একবার করে আবার ভালো করে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। কারণ আমার পুকুরে তো কি বলবো, ধোয়াধুয়ির অত অভ্যেস নেই, আর একটু আমার নিজের একটু কেমন লাগে যে যেহেতু পুকুরে তো সব কিছুই কাজ করা হয়, সবাই স্নান করে, এটা করে ওটা করে, তো আমার যেহেতু ছেলের যদি আবার অনেকের না পুকুরের জলের কি বলা চলে স্নান করা এতে সহ্য হয় না, অনেকের চুলকানি হয়, এটা হয় সেটা হয়। তো বাচ্চার যেহেতু জামা কাপড় আছে, ওর জামা কাপড় তো কোনোদিনই আমি সেরকম করে মানে অন্য কোথাও বা করে ধুই না। তো সেই জন্যই দেখো আজকে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে আবার বাড়িতে গিয়ে 1 গামলা জলে নিয়ে ধুয়ে নেব। তো ঘাটে আমাদের এদিকে বলে ঘাট, পুকুরটা দেখলে তো কত বড়। আমি আগে আগে মাঝে মাঝে এসে এসে তো একদিন কি হয়েছিল জানো তো, আমি ঘাটের এখানে বসে আছি, তো আমার সাইড দিয়ে বিরাট বড়, অন্তত আমার থেকেও লম্বা হবে একটা, সেই কি বলবো, সে জলঢোড়া বলে না, আমাদের এদিকে বলে ঢ্যামনা, তো সেই ঢ্যামনা একেবারে সরসর করে নেমে গেছে। সেইটা দেখে আমার
এত হয়ে গেছে, অবস্থা খারাপ। তারপর থেকে আমি আর একদিনও আসিনি এখানে। তাও এসেছি, বরকে দাঁড় করিয়ে রেখেছি, তো তুমি দাঁড়িয়ে থাকো, আমি জামা কাপড় কাচবো, তারপরে সব কমপ্লিট হলে একসাথে যাব। আজকে যেহেতু উপায় নেই কিছু করার, তো এখানে শাশুড়িও ধুতে এসেছিলো, আমিও ধুয়ে নিচ্ছিলাম। আর দেখো বাড়িতে আমাদের আজকে পুজো হচ্ছে, পূর্ণিমার পুজো আর কি, দোল পূর্ণিমার পুজোটা হচ্ছে। তো দেখো সমস্ত রঙগুলোকে বের করে নিয়েছি, অল্প অল্প এনেছি, বেশি এনে লাভ নেই, তাও পড়েই থাকে। প্রত্যেকটা বছর ওই কালার আনা হয় কিন্তু পড়ে থাকে অনেক কালার। আমার ছেলে দেখো ও হচ্ছে বালতিতে জল মানে রং গুলেছে, রং গুলে এবার পিচকারি দিয়ে, কিন্তু পিচকারিতে যে জল টেনে মানে কি করতে হয় সেটাও জানে না। মানে কিভাবে যে টানবে, ও কি করছে আগেই টেনে তারপরে জলের মধ্যে রাখছে, এরকম করছে। ওকে একটু দেখিয়ে দেওয়ার পরে ও একটু বুঝতে পারছে আর কি। তো যাই হোক, আমাদের হোলি খেলাটা শুরু হয়ে গেছে নিজেদের বাড়ির বাড়ির মানুষগুলোর সাথেই। কালা করে বুড়াল দাদুকে একটু বুড়াল দাদুকে একটু দাও, জল না দাদুকে একটু দাও, দাদুকে বেশি করে দিয়ে দেবে একটু। হাতে নাই তো রেড কালার, এই যে হাইছে এখান থেকে দু হাতে দুই কালার নাও, দু হাতে দুই কালার দে। বুড়াল দাদুকে দাও, একটু বেশি করে দিয়ে দাও, বেশি করে। আরেকটা দিচ্ছে, লাল দিয়ে আসো, লাল লাল গাল মাথায় দিয়ে দে, মাথায় দিয়ে দে, ওটা মাথায় দিয়ে দে, দাও মাথায়। সে তার দেওয়ার ভঙ্গি দেখো।
সব ধরনের মিসাইল ওরকম মিশাস না, ওরকম মিশাস না। ওইটা হচ্ছে সমস্যা। ওই কি করছিস, রংগুলো নষ্ট করছিস কেন? ঠাম্মির গালে একটু সবুজ রং দিয়ে দাও। না আর দিবি না, লে লে আর বাতাস খালিবি নি। নেই, এবার টানো টানো টানো। এইদিকে সোজা। এই আর দাদু চল হ্যাঁ চল 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 এখন তো, আরে ওরকম নয়, দাঁড়া আমি তোকে দেখিয়ে দেবো। দা ঠাম্মি দেখিয়ে দিবে যা। না না এগুলো আরে দে, আরে ওরকম কি, আগে যদি তুই টেনে লিলু আসবি। আলো যে কটা লোক ধীরে ফেলবে এই গেলে এই গেলে এই গেলে দেখ। আরে থাম, এই হইছে থাম এখন। চল দাদু সব আলো যে কটা। তুই তার আগে দিবে। হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। তো এই যে দেখো রং মেখে সংসাজা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে যেহেতু ঘরের ভেতরে স্নানটা করা যাবে না, মানে বাথরুমে স্নানটা করা যাবে না, কারণ বলেই দিলাম আগে, তো চলে এসেছিলাম পুকুর ঘাটে স্নান করার জন্য। আর মানে আজ কত দিন পর, বছর পর যে পুকুরের মানে গিয়ে স্নান করছি সেটাই ভাবছি, কি ভয় লাগছিল আমার। সেজন্য সাথে করে দেখো পুকুরে স্নান করার জন্য একটা মগও নিয়ে গেছি, যাতে জলটা বসে বসে মাথায় ঢালতে পারি বা নিতে পারি। ওখান থেকে ডুবিয়ে এসে তারপরে আবার একটু বাড়িতে গিয়ে 2 বালতিরও জল গায়ে ঢেলেছি, তারপরে আমার শান্তি হয়েছে, কারণ পুকুরে স্নান করি না তো একদম অভ্যেস নেই। তো দেখো স্নান করতে করতে আমি আমার বরকে জিজ্ঞাসা করছিলাম যে ও যেহেতু ওপরে ভিডিও করছিল, আমি বলেছিলাম করতে, সেজন্যই করছিল। তো ঘাটটা এত সুন্দর, বসে বসে তুমি ভিডিও করতে পারবে এখানে, দারুণ সুন্দর। কিন্তু মানে এইটা পরে নতুন করে বাঁধানো হয়েছে। তো আমি ওকে বলছিলাম দেখো তো আমার মানে মাথার এখানটার রঙটা গেছে নাকি, কারণ প্রচুর পরিমাণে রঙ ছিল তো ওখানটায়। তো তবুও গালে মনে হচ্ছিল যেন কিছুটা কিছুটা থেকে গেছে, কারণ মুখে রং লাগিয়ে অনেকক্ষণ কাজবাজ করেছিলাম, তারপরে জল দিয়ে ধুয়েছিলাম, মনে হচ্ছিল যেন তবুও মানে অনেক লেগে আছে। এই যে দেখো ওপরে একটু রেডি হয়ে এসেছি যে একটু ভিডিও করব, কিন্তু এত মেঘ করেছে, মানে 4:30 বাজে, মানে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসবে। তো ভাবছি যে আমার তো একটা শর্টস বানানো হয়নি, সেজন্য ভাবলাম একটা শর্টস বানিয়ে তারপর নিচে চলে যাব, কারণ এই মাত্র আমি ওপরে এসেছি, একটু সাজতে তো সময় লাগে, তার মধ্যেই দেখছি যে প্রচণ্ড মেঘ করছে। তো যাই হোক চটপট করে 2-4টে শর্টস বানাবো আর বানিয়ে নিচে চলে যাব। আর আজকে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ির মানে অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিতে ওনারা মানে একটু সিঁদুর দেয় আমার শাশুড়িকে আর কি, শ্বশুর সিঁদুর দেয়, মানে সিঁদুর পরিয়ে দেয় কিংবা সিঁদুরের কৌটো দেয়, আর মিষ্টি টিষ্টি এমনি খাওয়ানো হয়। এই যা ওনাদের আজকে অ্যানিভার্সারি আর কি, মানে ওনাদের ডেটটা তো খেয়াল নেই, কিন্তু প্রতি এই দোল পূর্ণিমার দিন ওনারা এটা মানে আর কি, যে অ্যানিভার্সারিটা মানে আর কি। তো যাই হোক কথা না বাড়ি চটপট করে আমার শর্টস বানানোর আমি তো কমপ্লিট করে ফেলি। তো দেখো শর্টস বানানোর জন্য ওপরে গেছিলাম ঠিকই, কিন্তু শর্টস বানানো সেরকমভাবে হয়ে উঠছে না, আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, সেজন্য মানে একটু করে শর্টস ওপরে বানাচ্ছি আবার চলে আসছি। তোমরা আমি যদি বুঝতে পারবে যে দোলের দিন যেহেতু এই সাজে যেই ভিডিওগুলো দিয়েছি, বুঝতে পারবে যে কীরকম ভিডিও করতে করতে বিদ্যুৎ চমকাচ্ছে, আবার চলে আসছি। তো বাইরে এত মানে ঘন কালো মেঘ করেছে, যখন থেকে যাই তখনই সে
এরকম ছিল, তবুও পরপর দেখছি হাওয়াটাও বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর উপরে তো যাওয়া যাচ্ছে না। শেষে নিচে বাল্বটা জ্বেলে দিয়েছিলাম, কিন্তু নিচে একদম ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তো সেজন্য ভাবলাম থাক বাদ দিই, নিচে চলে যাই, টাটা বাই বাই। আর নিচে এসেছি, নিচে আসার পরে সব জামা কাপড় এমনি শাড়ি টাড়িগুলো খুলে চেঞ্জ করে এমনি নাইটি পরে নিয়েছিলাম। তারপরে আমার যে ফুলটা মাথায় ছিল সেটা খুলে রেখেছিলাম, কিন্তু দেখো আমার ছেলে মাথায় ওই ফুলটা দিয়ে দিচ্ছিল, তার ফুল লাগাতে পারছে না, বলে দাও আমি ফুল লাগিয়ে দিই। আর তারপরে এত জল তেষ্টা পেয়েছিল কি বলবো, 3:30-টের সময় ভাত খেয়েছিলাম, ধরো 10:30টার দিকে সে পেঁয়াজি আর একটু মুড়ি মুড়ি দিয়ে খেয়েছিলাম। তো তারপরে 3:30টের সময় সমস্ত কাজ ছেড়েছি, মানে টেনে টেনে ওইখানে মানে ঘাটে নিয়ে গিয়ে সমস্ত কিছু ধোয়া, চারটিখানি কথা না, বোতল টোতলগুলো সব পরিষ্কার করেছি, 1 গামলা থালা বাসন ছিল, কড়াই টড়া সবই ছিল ধরো, তো সেগুলো পরিষ্কার করেছি। জামা কাপড় কতগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করেছি। তো অতটা তো দেখাতে পারি না, না সমস্ত কাজ যদি দেখাই 4টে ভ্লগ হয়ে যাবে, যদি কাজ দেখাই তো। তো যাই হোক, ওগুলো আর বলছি না, অল্প স্বল্প করতে পারি, আর কাজ করতে করতে তো ভিডিও করাটাও কষ্ট হয়ে যায়। আর এখানে দেখো একটু ছবি মানে স্ক্রিনশট নেওয়ার জন্য পোস্টটা দিচ্ছিলাম আর কি। আর তারপরে বরকে বললাম চলে আসো, তোমার সাথে আর একটু হোলি খেলে নিই। তো বর দেখো আমার গালে ও মানে যেন রং লাগাবে, ছেলেকে দেখলে তো এর আগে মানে রং লাগাচ্ছে একটু 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 করে, কেন ওর হাতে লেগে যাবে না কি, আমি ব্যাপারটা বুঝতে পারি না। তো দেখো ও একটু রং লাগিয়ে দিচ্ছিল, আমি বললাম, ঠিক আছে লাগাবো, আমি তোমাকে রং লাগাবো অন্যরকমভাবে। তো বলছিল আমাকে লাগাতে হবে না, আমি বলি চলো তুমি রং মাখবে না, আমার মানেটা কি, তোমাকে সবার সামনে আমি রং মাখাবো তো অন্য স্টাইলে। তো দেখো এরকমভাবে কে কে কার কার বরকে রং মাখাও তুমি বলো, আমি তো মাখালাম, জানি না কে কেমন ভাববে দেখে। তো এটা নিজের বর, নিজের বরকে তো যেমন খুশিভাবে আমি রং লাগাতেই পারি, তাই না? তো দেখো মানুষটা এতটাই পরিমাণে কি নিরস, হাসতেও চায় না, ঝাঁকি ঝাঁকি হাসাতে হয় এমন। তো দেখো আর রাত্রেবেলা খাওয়া দাওয়া তো শাশুড়ি বললো তোমাদেরকে রান্নাবান্না করতে হবে না, তো দেখলাম উনি হচ্ছে ঘুগনি করেছিল, লুচি করেছিল, আর সুজি করেছিল, অনেকটা সুজি, এতটা সুজি মানে খাওয়াই যায় না। আর মিষ্টি দেখো রসগোল্লা, বড় বড় রসগোল্লা। তো খাওয়া দাওয়ার পরে তাতান ওর ঠাম্মির কোলে একটুখানি বসেছিল, একটুখানি ঠাম্মির সাথে গল্প করছিল, গল্প তো না, হাতে ফোন রেখে দিয়েছে। তো ভিডিওটা বেশি বাড়াবো না, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ সবাই একটু কমেন্ট করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।